বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন কি শুনেন নাই? তিনি একবার কোথাও সফরে বের হয়েছেন। সফর করতে করতে যখন ক্লান্ত হয়ে গিয়েছেন, একটা গাছের নিচে তিনি বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ করে একটা পাখি তার মাথার মধ্যে পায়খানা করে দিয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পাখিকে লক্ষ্য করে বলছে, পাখি তুমি কি ইচ্ছা করে পায়খানা করে দিয়েছো নাকি অনিচ্ছাকৃতভাবে? যদি ইচ্ছাকৃতভাবে পায়খানা করে দাও, আমার কাছে তোমাকে মাফ চাইতে হবে। পাখির জবান খুলে গেছে। পাখি বলছে, বাইজিদ আমি ইচ্ছা করেই তোমার মাথায় পায়খানা করে দিয়েছি, কিন্তু তোমার কাছে মাফ চাইবো না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি তো সাধারণ কোনো মানুষ ছিলেন না, আল্লাহর ওলি ছিলেন। পাখির দিকে যখন দৃষ্টি দিলেন, সঙ্গে সঙ্গে পাখি জ্বলে পড়ে সারকার হয়ে গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সেখান থেকে আবার রওনা হলেন। যখন একটা জঙ্গলের ভিতরে দিয়ে যাচ্ছিলেন, নামাজের ওয়াক্ত হয়ে গেল। নামাজের যখন ওয়াক্ত হয়ে গেল, ওযু করবেন, কোথায় পানি? একটা বাড়ি পেলেন। বাড়ির বাইরে থেকে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি আওয়াজ দিলেন, কে আসো বোন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ওযু করবো, এক বদনা পানি নিয়ে আসো। একবার, দুইবার, তিনবার আওয়াজ দিলেন, কোনো সাড়া শব্দ নাই, কেউ পানি নিয়ে আসলো না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি চতুর্থবার ওই বাড়ির মধ্যে লক্ষ্য করে বলছে, বোন যদি আমার জন্য পানি না নিয়ে আসো তাহলে কিন্তু সমস্যা হবে। ভিতর থেকে একজন মহিলা পর্দার ভিতর থেকে বলতেছে, বাইজিদ ওই পাখি মারার কারামতি কিন্তু এখানে চলবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমার নাম বাইজিদ, এই মহিলা কেমনে জানে? আর পাখি মারার কারামতি আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না, এই মহিলা কেমনে যাবে? নিশ্চয়ই এই মহিলা কোনো আল্লাহর ওলি হবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি মহিলাকে লক্ষ্য করে বলছেন, বোন আমার নাম বাইজিদ, তুমি কেমনে জানো? পাখি মারার কারামতি আল্লাহর আমি ছাড়া কেউ জানে না, তুমি কেমনে জানলে? ভিতরের দিক থেকে মহিলা আওয়াজ দিল, বাইজিদ আমি বেশি আমল করি না, মাত্র 4টা আমল করি। 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ি, রমজান মাসে রোজা রাখি, স্বামীর খেদমত করি। নাম্বার 4 হলো পর্দা করি। 4টা গুণ অর্জন করার কারণে এই এলাকায় যত অলৌকিক ঘটনা ঘটে, সমস্ত ঘটনাগুলো আল্লাহ পাক আমার চোখের সামনে তুলে ধরেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই নারীর 4টা গুণ ছিল। 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, স্বামীর খেদমত করতো, নাম্বার 4 পর্দা করতো। এই 4টা গুণ যদি কোনো নারীর অর্জন হয়ে যায়, নবীজি বলেন এই নারী মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যায়।